So hello guys, once again welcome back to my channel. আশা করি সবার ক্রিসমাস ভালো গেছে, মানে 25th ডিসেম্বর। তো আমি চলে এসেছি আমার আরেকটা নিউ ভিডিও নিয়ে ইউটিউবে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি কিন্তু করতে হবে। তো আজকে যে জিনিসটা নিয়ে আর কি আলোচনা করব সেটা হচ্ছে একটা হোমমেড আই জেল। তো এই আই জেলটা কিন্তু খুবই এফেক্টিভ, মানে বাজারে কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ডের আই জেল কিন্তু অ্যাভেলেবেল আছে, 400, 500, 1000 এরও অনেক বেশি। এবং তারা ক্লেম করে থাকে নাকি ডার্ক সার্কেল 7 দিনের মাথায় রিমুভ হয়ে যাবে, এরকমও ক্লেম কিন্তু আমি দেখেছি। তো এরকম নানা রকম ব্র্যান্ডেরই আছে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা বাড়িতে কিন্তু খুব সহজেই অনায়াসে হোমমেড জেল আপনারা প্রিপেয়ার করে নিতে পারেন বা করে নিতে পারো, যারা আমার সমানে মানে ছোট বা যারা সমবয়সী দেখছো। তো জেলটা প্রিপেয়ার করা কিন্তু খুবই ইজি, মানে টেকনিকটা খুবই ইজি, আর রেজাল্ট দেবে 1000 টাকার ক্রিমকে কিন্তু হার খাইয়ে দেবে, এত বড় আমি ক্লেম করতে পারি। মানে ইমপ্রুভমেন্ট তো ডেফিনেটলি হবে। তো যেখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে সেখানে মানে আমরা কেন অত টাকা দিকে কেন ঝুঁকবো? তো বাড়িতে, এবং সেই সমস্ত ক্রিম কেমিক্যাল যুক্তও হবে। তো বাড়িতে বসে আমরা সেখানে কিন্তু একদম সুন্দর একটা জেল বানিয়ে নিতেই পারি, খুবই ভালো হবে এবং আউটকাম কিন্তু খুবই ভালো হয়, যেটা আমি নিজে ইউজ করেছি। তো আমার যা ডার্ক সার্কেল ছিল বা পাফিনেস ছিল অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তো বাড়িতে কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে হবে, তাহলে কিন্তু এই নামি দামি জেল বা ক্রিমের কথা কিন্তু আর মাথায় আসবে না। তো বেশি দেরি না করে আমি চলে যাব প্রসিডিউরটা, মানে কীভাবে আমি বানিয়েছি বা বানিয়ে থাকি এই জেলটা। আমি কিন্তু আগে প্রচুর দামি দামি ক্রিম কিনেছিলাম। আমার একটা এখন মনে আছে যে আমি মেডিকেটেডও একটা ক্রিম কিনেছিলাম, ক্রিমটার আই ব্লিস নাম ছিল। তো ওটাও প্রায় 500 টাকার কাছাকাছি, এইটুকুনি 10 গ্রামস বা 5 গ্রামসের একটা প্রোডাক্ট ছিল। আমার এখন আর এক্স্যাক্ট অ্যামাউন্টটা আর মনে নেই। তো কিছুই সেরকম কাজ হয়নি। রাদার দেন আমি যখন এই জেলটা বাড়িতে বানিয়েছিলাম এবং ইউজ করে তার থেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো তারপর থেকে আমি আর বাজার চলতি অ্যাটলিস্ট আর এই ডার্ক সার্কেলের ক্রিমের দিকে আর ঝুঁকি না। ইভেন কি এটা একটা মাসাজ জেল হিসেবেও আপনারা ইউজ করতে পারেন, মানে করতে পারো তোমরা যারা রিঙ্কেলের সমস্যায় ভুগছো বা রিঙ্কেল এসে যাচ্ছে স্কিনে। এটা কিন্তু রাতে বা ফেশিয়ালের আগে বা চান করার আগে 1-1.5 ঘন্টা আগে এইটাকে ভালো করে ফেসকে ম্যাসাজ করা যায়। ম্যাসাজ করে কেউ ফেশিয়াল করতে পারে, বা কেউ ডাইরেক্ট কিন্তু একটা প্যাক মেখে নিল, চান করে নিল, দারুণ রেজাল্ট হবে। তো বেশি দেরি না করে এবার চলে যাব কিভাবে এই জেলটা আমি বানাই। তো এটার জন্য বানাতে যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু বলে দিই। কিছুই না, মাত্র দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা ভালো অ্যালোভেরা জেল। তবে এই ক্ষেত্রে আমি এটা একটা বলে দেবো যে জেলটার সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ করবেন না, জেলটা কিন্তু ভালো ব্র্যান্ডের এবং ভালোই নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে। এবার প্রশ্ন আসে, তাহলে অনেকের বাড়িতে এখন অ্যালোভেরা গাছও অ্যাভেলেবেল, তাহলে কি র অ্যালোভেরা জেলটা নিয়ে তাহলে কি বানিয়ে নেওয়া যায়? একদমই না। কারণ কি, র অ্যালোভেরা জেলটা অনেকের স্কিনে কিন্তু মানে অ্যালার্জি তো সৃষ্টি করে, এবং র অ্যালোভেরা জেলটা অনেকের কিন্তু স্কিনে মানে ঠিক মতো যায় না, অ্যালার্জি হয় সেন্সিটিভ স্কিনের জন্য। তো ওইটা করবেন না, মানে বা করো না। সেক্ষেত্রে আমি এটা বলে দেবো যে একটা ভালো ব্র্যান্ডেড অ্যালোভেরা জেলের সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ চলবে না। তো অ্যালোভেরা জেলটা ভালো একটা হতে হবে। আর যেটা হতে হবে একটু স্ট্যান্ডার্ড ভিটামিন ই ক্যাপসুল। বাজার চলতে ভিটামিন ই ক্যাপসুলগুলো মানে ফুটপাতেও অনেকে বিক্রি মানে করে ভিটামিন ই ক্যাপসুল বলে, সেগুলো আমি অ্যাভয়েড করতে বলবো। কারণ কি, সেগুলো হয়তো দেখা যাবে কার্যক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলের জায়গায় অন্য ক্যাপসুল মানে কিছু অন্য জিনিস দিয়ে দিচ্ছে, সেরকম বলবো না। একটা ফার্মাসির দোকান থেকে আপনারা যে কোনো ভিটামিন ই ক্যাপসুল কালেক্ট করে নিতে পারেন। এবার আমি বলি, আমি এখানে যে জেলটা প্রিপেয়ার করবো সেখানে আমরা কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কোথা থেকে পারচেস করেছি, তো আমি সেটা ডেসক্রিপশন লিঙ্কও মানে মানে কোথা থেকে কিনেছিলাম ডেসক্রিপশন সেকশনে কিন্তু দিয়ে দেবো আমি। প্রথমে হচ্ছে যেটা অ্যালোভেরা জেল, সেটা হচ্ছে বাজারে একটা খুব ফেমাস অ্যালোভেরা জেল হচ্ছে পতঞ্জলি আছে, খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে পতঞ্জলি অ্যালোভেরা জেল অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন, খুব ভালো অ্যালোভেরা জেল। বাট আমি যেহেতু
পতঞ্জলির অ্যালোভেরা জেলটা পাইনি অনলাইনে, আর আমি কোনো নিয়ার বাই শপ, আমি কারণ বাইরে থাকি, তো যেখানে আমি থাকি সেখানের আশেপাশে কোনো আমি কিন্তু পতঞ্জলির আউটলেট দেখতে পাইনি। তাহলে কিন্তু আমি পতঞ্জলিরটাই অবশ্যই নিতাম, কিন্তু আমি যেহেতু পাইনি সেজন্য আমি গুগল সার্চ করছিলাম, মানে আর রকম সার্চ করলাম, তার ইনগ্রেডিয়েন্টসগুলো আমি চেক করেছি কী কী কম্পোজিশন আছে, সেই সমস্ত দিক থেকে কিন্তু এই জেলটা আমার ভালো লাগলো। এটা হচ্ছে মোহো বলে একটা ব্র্যান্ড আছে, মুহা অ্যাকচুয়ালি। তো এই অ্যালোভেরা জেলটা আমি তখন পারচেস করি। দামও বিশেষ একটা না, পতঞ্জলির সাথে দামের ডিফারেন্স আছে। পতঞ্জলির জেল হয়তো 40 রুপিসে পাওয়া যায় 50 গ্রাম, তো এটা 100 গ্রামসে খুব একটা দামেরও ডিফারেন্স নেই। 100 গ্রামসের জিনিস এটা প্রায় 100 টাকার মতো, মানে 99 ছিল, কিছুটা ডিসকাউন্ট মানে 95 বা 94 আমি পেয়েছি এই মোহা জেলটা। তো মোয়া একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড, এবং এখানে যে আমি কম্পোজিশনগুলো দেখেছি সেগুলো আমার খুবই ভালো লাগলো। আমি দেখলাম যে অ্যালোভেরা জেলটার মধ্যে কোনো রকম অ্যাডেড কালার দেওয়া নেই এবং কোনো রকমই কিছু সিনথেটিক কিছু মেশানো নেই। তো আমার মানে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেখে খুব ভালো লাগলো, তো তার জন্য আমি ইজিলি তখন পারচেস করে নিয়েছি এই মোহা অ্যালোভেরা জেলটা। এবার প্রশ্ন আসছে, তাহলে ভিটামিন ই ক্যাপসুলটা আমি কোথা থেকে পেলাম? ডেফিনেটলি আমি কোনো ফার্মাসি থেকে নিইনি, বাট আমি সাজেস্ট করব একটা ফার্মাসি থেকেই, ট্রাস্টেড জায়গা থেকে নেওয়া ভালো। তো আমি ভিটামিন ই ক্যাপসুলটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, অ্যাজ ইউজুয়াল যেখান থেকে আমি নিয়ে থাকি আমার শপিংয়ের জিনিসপত্র বা দরকারি জিনিসপত্র, ফ্লিপকার্ট থেকে কিন্তু আমি অর্ডার করেছিলাম। তো ফ্লিপকার্টে আমি পুরো একটা বক্স অর্ডার করেছিলাম। তো এই জেলটা বানাতে বানাতে আমার এইরকম টাইপের কন্টেনার 4টের মতো ছিল, 4টের মতো কন্টেনার এরকম ছিল একটা এরকম বক্সের মধ্যে। তো এই কন্টেনারের আমার একটা শেষ হয়ে গেছে, এই দুটো শেষ হয়ে গেছে, আর এই দুটো পড়ে রয়েছে। তার মধ্যে 3য় নম্বর বক্সটা আমার এখন ইউজ চলছে আর কি। তার মধ্যে এখন আমি অলরেডি একটা ক্যাপসুল ইউজ করে ফেলেছি, জানি না দেখা যাচ্ছে কিনা, আর এর মধ্যে রয়েছে 3টে পাতা, আর এই কটা ক্যাপসুল রয়েছে এখনো, আর একটা বক্স পুরো একদম রয়েছে। এটার ব্র্যান্ডটা হচ্ছে বেস্ট চয়েস নিউট্রিশন সফট জেল ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল। পরিষ্কার এখানটা লেখা আছে ফর ফেস, হেয়ার, পিম্পল, গ্লোয়িং স্কিন, নেল কেয়ার। নেল অনেকের ভেঙে যায়, সেখানেও কিন্তু তারা শুধুমাত্র এই জেলটা ইউজ করে নিতে পারে। তাহলে কিন্তু নেল ভাঙা বা নেল ড্যামেজের, অনেকের নখ বড় হতে চায় না, মানে বিশেষত পায়ের নখগুলো, তো এখানেও কিন্তু এই জেলটা অনায়াসে ইউজ করতে পারেন, ভালোই ফল হবে। তো এটা আমি কিনে নিয়েছিলাম। আমি কিন্তু অর্ডারটা জানি কোনো কিছু দেখে কিনছি সেরকম কিন্তু নয়, এটাও আমি কিনেছিলাম একদমই কিন্তু নিজে থেকে মানে কি বলবো, রিসার্চ করে। এরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেছিলাম সেগুলো আমি দেখেছিলাম যে আমার ভালো লাগলো, কিছু মানে বাজে জিনিস দেওয়া নেই, যেখানে অবশ্যই করে কাজ হবে এরকম দেখেই কিন্তু আমি এই ব্র্যান্ডটা কিনেছিলাম। তো এটা হচ্ছে বেস্ট চয়েস নিউট্রিশনের। তো এটার দামটাও খুব একটা বেশি ছিল না, ওই 150 থেকে 200 রেঞ্জে ছিল। 4টে আমি ব্যাগ পেয়েছিলাম, আর মানে 4টে বক্স পেয়েছিলাম আর কি, একটা বক্সের মধ্যে, আর 3টে করে এরকম পাতা রয়েছে। আচ্ছা, সরি, 4টে করে পাতা রয়েছে, আবার ভুল বললাম। এক একটা বক্সের মধ্যে 4টে করে স্ট্রিপ রয়েছে, এরকম ক্যাপসুলে 4টে করে এরকম স্ট্রিপ রয়েছে। তো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি কী কী জিনিস আমি নিয়েছি, এবার বানানোর পদ্ধতিটা চলে যাই। তো এই জেলটা আমার শেষ হয়ে গেছে, তো এবার আমি বানাবো। তো এই যখন ভাবলাম বানাবো, এবার এটা আমি সবার সাথে ভাবলাম শেয়ার করে দিই, যখন আমি আমার জন্য বানাচ্ছি সবার সাথে তুলে ধরি। তো সেই কারণে আমি এইটাই নিয়ে এখন ভিডিও নিজের জন্যও বানাবো, সবাইকে দেখাবো, এই জন্য আমি কিন্তু এখনই বানাচ্ছি। বেস্ট হয় এটা কিন্তু কাচের কন্টেনারেই মানে এই মিক্সিংয়ের ব্যাপারটা কাচের কন্টেনারে করলেই ভালো হয়। প্লাস্টিক কন্টেনার আমি ইউজ করতে অ্যাভয়েড করবো, কারণ প্লাস্টিকের সাথে অনেক সময় জিনিসের রিয়াকশন করে যায়। এখানে যেহেতু আমরা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি, তো হাই চান্স আছে কিন্তু এরকম কিছু রিয়াকশন হয়ে যাও। তো বলবো যে প্লাস্টিক কন্টেনার কিন্তু অ্যাভয়েড করার জন্য। তো কাঁচের এরকম কন্টেনার, যে কোনো ক্রিম বা অনেক ক্রিমেই কিন্তু কাঁচের কন্টেনার আজকে অ্যাভেলেবেল, বা দোকানে বা কোনো শপিং মলেও কিন্তু এই ধরনের ছোটো ছোটো কন্টেনার পাওয়া যায়। তো এবার আমি বলে দিই আমার কন্টেনারটা আমি কোথা থেকে পেয়েছিলাম। আমার কন্টেনারটা আমি কিন্তু আমার একটা ক্রিম থেকেই, ক্রিমটা শেষ হয়ে গেছিলো, একটা প্লামেরি গ্রিন টি জেলের এই কন্টেনারটা আমি রেখে দিয়েছিলাম, এখানে আমি জেলটা বানিয়ে নিই আমার জন্য। তো এবার বলবো যে কীভাবে আমরা জেলটা বানাবো। তো এখানে যে অ্যালোভেরা জেলটা নিয়ে আমি এখানে এই যে কাঁচের কন্টেনারটার মধ্যে দিয়ে দিচ্ছি।
বেশ কিছুটা কোয়ান্টিটি দিয়ে দিলাম, দেখা যাচ্ছে কিনা জানি না, এটা দেখিয়ে দিই। বেশ কিছুটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছি। প্রায় আমি টেবিল স্পুনের হিসাব করি 2 টেবিল স্পুন একদম ভর্তি করে দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, কারণ জিনিসটা অনেকদিন চলে, আর চাইলে অনেকটা করে অতটা কন্টেনারে ধরছে, পুরো কন্টেনারটা আমি ভরিয়েও বানাতে পারি, সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না। যাই হোক, তো আমি অ্যালোভেরা জেলটার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এই ক্যাপসুল দুটো মিশিয়ে দেবো। 2টো ক্যাপসুল নেব, একটা ক্যাপসুল আমি অলরেডি এখান থেকে ইউজ করা রয়েছে, তো 2টো ক্যাপসুল আমি নিয়ে নিচ্ছি ছিঁড়ে। দুটো ক্যাপসুল নিয়েছি, আর একটা নিয়েছি স্যাপটিপিন। এটা আপনারা ছুঁচো ইউজ করতে পারেন, কিন্তু যেটা এর মধ্যে কশনসটা হচ্ছে সেটা হচ্ছে এর মুখটা কিন্তু খুব ক্লিন হতে হবে। আপনারা একটু পারলে আগুনে একটু পুড়িয়ে নিতে পারেন, তাহলে ব্যাকটেরিয়াগুলো মানে নষ্ট হয়ে যাবে, তাহলে ক্রিমের মধ্যে কিন্তু মানে মিশবে না। তো এইটা করে নেবেন, মানে কী বলে এটাকে, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না ক্রিমটার মধ্যে হয়ে যায় আর কি, সেই কারণে এটাকে করে নেওয়া। এটা আমার রেডি করা আছে, আগুনে জাস্ট একটু নজনটা বাতি টাইপের কিছু বা প্রদীপ জ্বালিয়ে মুখটা জাস্ট একটু আগুনে করে নেওয়া হয়ে গেল। তারপর আমি ক্যাপসুলটা, মানে ক্যাপসুলের ভেতরের ইনগ্রিডিয়েন্টসটা আমাকে এর মধ্যে মেশাতে হবে, মানে ফাটাতে হবে যোগ করে। তবে এর মাথাটা একটা জাস্ট ছেদ করে দিলাম। এরপর এটা তাতে ফুটো হয়ে গেল। তারপর আমি কি করছি, এই কাঁচের কন্টেনারটার মধ্যে মিশিয়ে দিচ্ছি 2টো ক্যাপসুল, কারণ আমি আজকে 2 স্পুনের মতো দিয়েছি। তো এইটা মিশিয়ে, আর আমি কিছু মানে আঙুলে করে ঘাঁটা এই জিনিসগুলো করবো না, দিয়ে রেখে দেবো। এটা কিন্তু অটোমেটিক মিশে যাবে, এটা জন্য আঙুলে করে ঘেঁটে করা। কারণ কি, আরেকটা কথা বলে দিই, যখন আমি জেলটা মানে ম্যাসাজ করবো আইতে, আমার আঙুলটা আমাকে তখন মানে যখন আমি মুখ ধুচ্ছি আমার হাতটাও তখন পরিষ্কার থাকছে, তখন আমি সেই মুহূর্তে যখন আমি জেলটা নিচ্ছি তখন কিন্তু জিনিসটাও মিশে যাচ্ছে। আর এটা যেহেতু লিকুইড, তো জেলের সাথেটা এমনি ছড়িয়ে যাবে, তো আঙুলে করে দিয়ে ঘাঁটার এ সমস্ত কিছু দরকার নেই। তো আরেকটা যে ক্যাপসুলটা ছিঁড়েছি মানে বার করেছিলাম, এটাও আমি কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো। তো হয়ে গেল, এই জেলটা আমি প্রিপেয়ার করে নিলাম। এবার যখন আমি রাতে শুতে যাব তখন আমি আমার স্কিনকে যেরকমভাবে ট্রিটমেন্ট করি সেভাবে আমি করবো। তার সাথে কিন্তু আর আমি বাজারজাত কোনো আই জেল আর ইউজ করি না এখন, এইটাই বোঝাই যাচ্ছে যে আমি এইটাই ইউজ করবো। আমি এতটা বানিয়ে নিলাম, এটা আমার চলে যাবে 2 মাস মতো, সরি পিছলে গেল আর কি। তো যাই হোক, আমি কিন্তু হোমমেড জেল বানিয়ে নিলাম, আইজেল। আর এখন কিন্তু বাজারজাত কোনো রকমই আইজেল কিন্তু আর কিনতে লাগবে না। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো যারা দেখছো। অবশ্যই এরকম আরও ভিডিওর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নোটিফিকেশনটা জাস্ট এলেই তোমাদের কাছে সবার কাছে পৌঁছে যায়। আর কিন্তু শেয়ার করে দিতে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু সবার কাছে ছড়িয়ে যাবে। তো এই জিনিসগুলো মানে কি বলবো, মানে আমার যেটা চ্যানেলের উদ্দেশ্য সেটাই হচ্ছে মানে অ্যাফোর্ডেবল রেঞ্জে ভালো জিনিস তুলে ধরা সবার কাছে, এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি কিন্তু আজ অব্দি ভিডিওতে যেগুলো জিনিস দেখিয়েছি সবার কিন্তু খুবই দরকারি এবং মানে দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে, এরকম জিনিসই আমি চ্যানেলে তুলে ধরি, এতে কি সবার হেল্প হয়। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই, আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিও। আর আরেকটা নিউজ আছে, সেটা হচ্ছে 1st জানুয়ারি আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে থাকবো একটা নির্দিষ্ট টাইমটা আমি কোনো ফিক্সড করিনি। চাইবো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন বা দেখছো অবশ্যই কিন্তু লাইভ ভিডিওটা জয়েন করো, সেখানে কিন্তু আমি সবার সাথে ইন্টারাকশন করবো। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।